হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নবরত্ন কোরমা বা মিক্সড ভেজের রেসিপি শেয়ার করব। 9 রকম উপাদান দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। লুচি, রুটি, পরোটা, তন্দুরি বা রুমালি রুটি, এছাড়া ভাত বা পোলাও, যে কোনো কিছুর সাথেই এটা ভীষণ ভালো লাগে। রেসিপি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নিত্য নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নবরত্ন কোরমা বানানোর জন্য এখানে আমি প্রথমে 9 রকমের উপাদান নিয়ে নিয়েছি। তার জন্য নিয়েছি আলু, গাজর, একটু ডুমো ডুমো করে কেটে, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো। টমেটোটার বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর 200 গ্রাম মতো পনির কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে যেহেতু নবরত্ন কোরমা বানিয়েছি তাই 9 রকমের উপাদান ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা উপাদান চাইলে বাদ দিয়ে মিক্সড ভেজ হিসেবেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি 10টা কাজু বাদাম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে চার মগজ। 10 মিনিট মতো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 5টা নিয়েছি লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 1 টুকরো নিয়েছি জয়িত্রী। খালি খোলায় 2 মিনিট মতো একটু নেড়ে নেব, বেশ সুন্দর ভাজা গন্ধ ওঠা পর্যন্ত। মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে তারপর এখানে আমি ধনে গুঁড়ো দেব। আপনাদের কাছে যদি গোটা ধনে থেকে থাকে সেক্ষেত্রে গোটা জিরেটা যখন আমি দিয়েছি তখনই দেবে। যেহেতু আমার কাছে গোটা ধনেটা ছিল না, আমি ধনে গুঁড়োটা দিয়েছি ভাজাটা হয়ে যাওয়ার পরেই দিয়েছি। আর দেওয়ার পর ধনে গুঁড়োটা দেওয়ার পর 1 মিনিট মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে একটা মিহি গুঁড়ো করে রেখে দেবো ভাজা মশলা। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর প্রথমেই দিয়েছি ফুলকপিগুলো যেহেতু একটু সময় লাগে তাই 2 মিনিট মতো ফুলকপিগুলোকে একটু নেড়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই সবজিগুলোকে ভাজতে হবে। 2 মিনিট মতো ফুলকপিটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে আরও 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর 2 মিনিট মতো গাজরটাকে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা। আমি আলুটা অ্যাড করে দেওয়ার পর একেবারে বিনসটাও দিয়ে দিচ্ছি। আলু আর বিনস সমস্ত কিছু দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর যাতে সমস্ত সবজি তাড়াতাড়ি সেদ্ধ হতে থাকে তার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণটা দিলে কিন্তু সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভাজাটাও ভালো হবে। এরপর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এর সাথে মটরশুঁটিটাও আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে আবারও একটু নাড়তে চাড়তে থাকবো আর একটু ভেজে নেব। আরও 2-3 মিনিট মতো একইভাবে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আদা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে আদা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সেই ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা। আমি যতটা মশলা বেঁচেছিলাম ড্রাই রোস্ট করেছিলাম আমি কিন্তু সবটাই অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত কিছু মশলার সাথে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো। এতে মশলার ফ্লেমটা ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে। তো 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাগুলোর সাথে ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সবজিগুলো বেশ খানিকটা কিন্তু সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো তৈরি করে রাখা সেই কাজু বাদাম আর চার মগজের পেস্টটা। আর এর সাথে সমস্ত কিছু আবারও একটু কষিয়ে নেব 2 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো কষাতে হবে আর ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। আমি কিন্তু লো ফ্লেমেই রেখেছি যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো তলা থেকে তাড়াতাড়ি ধরে যেতে। আর ভালোভাবে যখন সমস্ত মশলা এরকমভাবে সবজির গায়ে কোট করে যাবে ঠিক সেই সময় আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। আমি কিন্তু দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। রুম টেম্পারেচারে থাকা দুধটাই এখানে আমি অ্যাড করেছি। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব আর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি এখানে আরও 1 কাপ জলও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধেও করতে পারেন,
কিন্তু সেক্ষেত্রে গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ নয়, তাই আমি জল আর দুধ মিশিয়ে করছি। এরপর সমস্ত কিছু ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। আর বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এতে পনিরগুলো অ্যাড করে দিলাম, কিউব করে কাটা পনিরগুলো। আর পনিরগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামগুলো। যেহেতু আমার পনিরগুলো খুব সফট আর একদম ফ্রেশ, তাই আমি কিন্তু পনিরগুলো বেশি ভাজিনি। আর তার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু 2-3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দেবো। টমেটোটা কিন্তু একদম শেষে দিতে হবে, নাহলে কিন্তু ওটা সফট হয়ে যাবে। ওটা কিন্তু বেশি নরম হলে ভালো লাগবে না, তাই সমস্ত কিছু নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটোটা দিয়ে একেবারে শেষে দিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি যে পাশে ফুটছিল যে তরকারিটা, তার মধ্যে আমি এটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো জাস্ট আমি সতে করেছি, খুব বেশি সফট কিন্তু করিনি। মোটামুটি 3-4 মিনিট মতো একটু সতে করে নিয়েছি বাটারে। এতে কিন্তু বেশ ভালো ফ্লেভার আসবে রান্নাটায়। আর সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরপর আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছিল গ্রেভিটা কম হচ্ছিল তার জন্য। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু ফুটতে দিয়েছি। আর এই সময় আরও 1/2 চা চামচ পরিমাণে লবণ আমি অ্যাড করে দিই। লবণটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি আরও 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। এতে করে যে সবজিগুলো সেদ্ধ হয়েছিল না, যেটুকু বাকি ছিল বাকি সেদ্ধটাও হয়ে যাবে, আর মশলার ফ্লেভারগুলো ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা কিন্তু এই রান্নায় একটু বেশি দিলে ভালো লাগবে। আর তারপর মিষ্টিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম শেষে 2 টেবিল চামচ পরিমাণে কাসুরি মেথি হাতের ওপর নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি একটু খালি খোলায় ফার্স্টে গরম করে নিয়েছিলাম। এরপর সমস্ত কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমা। এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এটা নিরামিষ পদ হিসেবে রাখা হয়। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, গরম গরম ভাতের সাথে, লুচি, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের লাইক আর শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আর যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।